হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো এখন যাবো ব্রাহ্মণবাড়িয়া বিরাশাল বিয়ার মধ্যে। তো দাওয়াত দিছে সবাই, অন্য না যাইলেও সমস্যা। বিয়ার মধ্যে যেসব কাহিনী হয়েছে, অনেক মজা হয়েছে। সাথে তাহন পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালোই লাগবো। তো আস্তে আস্তে দেখতেছেন মিষ্টি মাষ্টি খাই একদম আস্তে আস্তে পুরা লাশ হয়ে যাইতাছি গা। তো এখন এখানে বিয়ার মধ্যে অনেকে ছবি টবি উঠাইলাম আমরা। অন জামুগা ব্লকে অন শুরু হইতাছে ভিডিও, সবাই সাথে তাহেন। তো ওই দাঁড়ায় দেখেন সেনজিটা খার রয়েছে আমার এইটার দিক দিয়ে যাইতেছে, আমার লাগে খার রয়েছে। তো রোয়ানা দিয়ে দিলাম আস্তে আস্তে। ওই দইন আমাদের এলাকার রাস্তা, আমরা সোয়ার করির থেকে গুকরণ রোয়ানা দিলাম। আমরা না চিন্তা করে আমরা যাইতাম না, আমরা জামুগা কুন্ডার ফাতের মধ্যে। তো ওই দইন এটা হচ্ছে আমরা গুকরণ হাই স্কুল। তো এটার বৃত্তের আর দেখাইতাম না, সেনজির বৃত্তার কত ক্যামেরা ঘুরাইতাম। হায়াফোর শীতের মধ্যে আমরা গুকরণ নতুন বাজারও স্পেশাল বাজার। ওই দইন আমরা এখানে ব্রিজটা ভাঙ্গা গেছে গা, এটারে খারাঙ্গা ওয়ান ইডার দিয়ে মনে করেন যে পুরা একবারে ওই দইন ভাঙ্গা সাঙ্গা কোনো মতে সেনজিটা লাইমা টাইমা উঠি। এখন কোনো মতে এটা উড়াইলাম, উড়াই সেরে আবার গাড়ি তুটলাম, রোয়ানা দিলাম। হাওয়ারের মাঝখানটা রাস্তা, ফানি আইলে ভালোই লাগে। মানুষের দান কাটতেছে, কত কষ্ট করতেছে মানুষে। আর আমরা দিতেছি বিয়া খাইতাম। যাক, আমরা ইতিমধ্যে কুন্ডা আইসা গেছি গা। এখন কুন্ডার থেকে আমরা ওই দিক দিয়ে রোয়ানা দিমু। ওখানে আমরা বিশ্ব রোডের দিক দিয়ে যাইতাছি। তো এখানে আমাদের সেই সামনে দেখতে পারবেন আমরা দরুন্তি একটা ব্রিজ কইটার মধ্যে সবাই ঘুরতে হয়। তো ওই ব্রিজটার পর হয়ে আমরা দরুন্তি ব্রিজটা পাইলাম। দরুন্তি ব্রিজের ওই সাইডে দই আমরা রেসোয়ারটা আছে। আমরা দরুন্তি যে রেসোয়ারটা আছে, এই রেসোয়ারটা মিনি কক্সবাজার কো অনেকেই। তো গাড়ির ভিতরে বয়ে রয়েছি, আস্তে আস্তে যাইতে তাহি। তো আমরা কতক্ষণ পর ওই আমরা ওই ব্রিজটার মধ্যে যাইয়া পড়ছি। তো ওই ব্রিজটার একটু পরেই দেখতে পারবেন মিনি কক্সবাজার, মানে এখানে রেসোর্ট মসোট আয় অনেকেই ঘুরতে আয়। তো এই ব্লগটা ওখানে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন, তাড়াতাড়ি পেজটা ফলো করে দিন। ওই দইন আমরা রেসোর্টের মধ্যে যাইয়া পড়ছি। এখন এই রেসোর্টে ভাবতেছি লামো মন তো লাইমা উপায় নাই, সিনজির মধ্যে ডাইরেক্ট রিজার্ভ গাড়ি লই লেছি। তখন ওই রেসোর্টটা কিন্তু খুবই সুন্দর, এখানে মানুষ অনুসরণ নাই। যাই হোক, এখানে তার লামটা আমরা মানুষ তাই কি করবো। এখানে এই সাইডে আরেকটা রেসোর্ট হইতেছে, আবার ওই পাশে আরেকটা হইতেছে, ওই ডার দেখাই তারলাম না। তো আমরা আস্তে আস্তে রওনা দিই। তো ওইখান থেকে আমরা আয়া পড়লাম কালীগঞ্জ বাজারও আয়া পড়লে দেখলাম ভালোই জাম টাম লাগছে। জাম টাম ভাঙিয়ে কোনো মতো আবার রওনা দিলাম। আপনারা সাথেই তা হইন, দেখতে পারবেন একটু পরে। ওই দিন এটা হয়েছে বর্ডার পাহারা দেয়, এখানে এরা মানে ট্রেডিং মিটিং দিয়ে সেনাবাহিনী এরা। এটা কিন্তু অনেক সুন্দর জায়গাটা। এটা পড়ছে আমরা সরাইল টানা। তা আমার টানা হয়েছে নাসিরনগর জানুন। এটা হয়েছে সরাইল টানার মধ্যে পড়ছে। যাইতে যাইতে যেটা সামনে পড়তেছি এটাই আপনাদের দেখাইতেছি। সরাইল টানার মধ্যে যে ফায়ার সার্ভিসটা আপনারা দীক্ষা লাইন আমরা যাইতেছি, আল্লাহ দেখতাম কেরা, আপনারাও দেখুন সাথে। তো আরো সামনে যাইতে তাহি আমরা আয়া পড়ছি সরাইল, এটা মনে হয় মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। ওখান সরাইল গরুর বাজারের মধ্যে আয়া পড়ছি। একটু পর ওই সরাইল বাজারের ভিতরে ঢুকে যামোগা। সাথে তা হইন এখানে একটা হসপিটাল, এটার নামটা জানি কি তা ভালো করে লক্ষ্য করছি না। আমরা সরাইল বাজারে কিন্তু আয়া পড়ছি। ওই দইন সরাইল বাজার, এটা কিন্তু খুবই সুন্দর। সরাইল বাজারটা মোটটা অনেকটাই সুন্দর। সরাইল বাজারে একটু জামা পড়ছিলাম, রিস্কা মিস্কারি জাম। বাইরে আয়া পড়ছি আমরা রেসোর্টের মধ্যে, সরাইল রেসোর্টের মধ্যে। ওই রেসোর্টটার নামটা কি তা আমি কইতারি না, অনেকেই আইসইন মনে। ওখানে আমরা ঢুকা দিতেছি বিশ্ব রোডের ভিতরে। এই ব্রিজটা পার হইলেই আমরা বিশ্ব রোডের মধ্যে ঢুকা যামোগা। তো ওই সাইড দিয়ে যাই মাধবপুর, ওই যে দেখুন ওই রাস্তাটা গেছে মাধবপুর। ক্যামেরাটা যখন ঘুরামো, এই যে সাইড দিয়েছে মাধবপুর, আর ওই সাইড দিয়ে আমরা যাইতেছি সোজা বরাবর হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। আবার হাতের ডাইন সাইড হয়েছে ডাহা। এমন যাইলে ডাহা নসন্দি বৈরব যেটা পরে পড়লো ওই পতলার দিকটা তো আর লাভ নেই। জায়গা বাউনবেড়া চেঞ্জির ভিতরে বয়ে রয়েছি, কিতা কইতে যাইতাছি নিজেও কইতারি না। আচ্ছা যাই হোক, ব্লক দিতাছি ব্লকের মতো জায়গা। ওখানে আমরা বিশ্ব রোডের মধ্যে আয়া পড়ছি। বিশ্ব রোড থেকে ওই সাইড দিয়ে ডাহা। আবার আমরা জামা যাইতাছি, আমরা জামগো ডাইরেক্ট বাউনবেড়া, জামের ভিতরে পইরা লইছি। এইসব জায়গা তাইলে জামও করতে হয়। জাম টাম চাইলে কোনো মতো আইলাম। আর বেশি একটা সময় নেই, আমরা ঢুকে যাবো। আসলে আমরা বাউনবেড়াতে অনেক মসজিদ আছে, অনেক সুন্দর লাগে। গাড়িটা একটু পছন্দ হয়েছে, পিছের একটা শখ বাইরে রয়েছে। এটা কি ছবি লাগাইছে মনে হয়, ভালোই লাগছে, তাই ব্লক দিয়ে দিলাম। ওই দেখুন মসজিদটি খুব ভালোই লাগে। আমরা বাউনবাড়ির ভিতরে অনেকটি মসজিদ আছে। গতকাল রাস্তাটা ভালোই আছি, নন আবার বিআইপি রাস্তা তাই পড়ছি। মনে কাম তো ডুবাই না তাক, এখানে ব্রিজ হইতাছে, এই কারণে এই জায়গাটা হয়েছে না। একটু আনতে জায়গা ওই 2-3 মিনিটের রাস্তা, ওই আবার বালার রাস্তা তাই পড়ছি। এই জায়গাটা কাজ চলতেছে তো এই লিগা। তো আমরা আয়া পড়ছি দেখুন, ইতিমধ্যে আমরা বাউনবাড়ির দিক দিয়ে রওনা দিতেছি। আয়া পড়ছি, এটা মনে হয় একটা পুলিশ, এখানে পুলিশ ট্রেডিং দেয় আর কি সম্ভবত। আপনারা দেখাই দিলাম, যেটা সামনে পড়তাছি ওই দেখাইতাছি। তো আমরা বিরাসার রাস্তার ভিতরে ঢুকে গেছি যাইতাছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বিরাসার মধ্যে ঢুকে যাবো গা।
ব্রাউনবাড়ি বিরাশাল। ও মাই গড, কাম টু দুবাই। আসলে এটা কাম টু দুবাই, কারণ দুবাই তো এই মনে এলাকা ওই হয়ে গেছেন গিয়া মধ্যে। তো আমরা দুবাই রাস্তাটা দিয়ে কোনো মতো ফাইর হইতে নি, এই রাস্তাটা মনে হয় কাজ হইব, ফাইর হয়ে গেছি গা। ইতিমধ্যে আয়া পড়ছি আমরা বিরাশার বৃত্তে। বিরাশার মধ্যে মসজিদটা খুবই সুন্দর, আবার ওই সাইড দিয়ে আবার গুরুস্থানটা খুব ভালো লাগে। বিয়ার গেট দেখতে পারতাছি না, আমরা কিন্তু আয়া পড়ছি। তো গাইজ, বিয়ার খাওয়ানটা আর গায়ে হলুদের মজাটা এটা কিন্তু মেন কাহিনী, এটার মধ্যে মজা। তো গাইজ, আমরা সবাই একবারে গায়ে হলুদের পাঞ্জাবি টাঞ্জাবি ফিন দেয় একবারে ডাইরেক্ট জামার বাইত, মোটর সাইকেল লিয়ে জামার বাইত গেছি গা। তার আমরা ভালোই আপ্যায়ন করতেছে, পুরা জামাই আদর দিয়ে খাওয়াইতেছে। সবাই লাগে বিরিয়ানি ফাঁক করছে। যতই শুক্রবারে মসজিদে বিরিয়ানি লুবে যায়, কিন্তু মসজিদের মতো বিরিয়ানি তো আর সব জায়গা তো না। এরপরও মোটামুটি ভালো হয়েছে বিরিয়ানি, সবাই মিললে মজা করে খাইতাছি, ভালোই লাগতেছে। তো পুরা জামাই আদর জামার বাইত আগে 2 মোটরসাইকেল দিয়ে আগে দামটা খাইয়া লাইছি, সবাই মিল্লা খাইতাছি। খাওয়া দাওয়ার শেষে বাড়াইলাম একটু রেস্ট নিবার লাগিয়া, কয়েকটা আডাউডি করি। কিন্তু আডাউডি করুম কেমনে, এখানে যে স্পিকার বাজানো শুরু করছে, আসলে স্পিকারের সাউন্ডটা আমার একবারে বিরক্ত লাগে। কিন্তু কিতা করুম, দোষের যে কাম আমারও এই কাম, দোষে যেমনি তাই আমারও এমনি থাকতেইব। তাই এর সাথে মিল্লা চিল্লা স্পিকার আওয়াজের মাঝখান দিয়ে আডাউডি করতেছি, সবাই রেস্ট নিতেছি বইয়া। আমরা সাথে আরো মুরগি দুর্গি আছে, ও মুরগি বিলে আমরা সাথে আরো মুরব্বী আছে, মানে আমরা সিনিয়র বেস্টি আর কি। সিনিয়র বেস্টি আর আমরা জুনিয়র বেস্টি সবাই একসাথে আইছি। বিয়ের মাঝে সিনিয়র জুনিয়র সবাই কেউ বেশি একটা মানে না, সবাই একসাথে এনজয় করে। তো অঙ্কা আমরা বিদায়ের পালা আইছিলাম জামাইয়ের বাড়ির, জামাইয়ের লাগে পাঞ্জাবি লইয়া। তো এখানে আমরা সবাই মিলে কথাবার্তা কইতাছি, দুষ্টামি করতেছি, আশাও করতেছি। তো এখানে আমরা মুরব্বী সুরব্বী যেডি আছেন, মানে আমরা সিনিয়র বেস্টি যেডি আছেন, এটি জামাইয়ের কাছ থেকে বিদেশি দেয় লইতাছে। তো আমরা দ্বারে খারে দেখতাছি কিতা কিতা না। ওখানে আমি একটু সামনে আগাইতাম, চিন্তা করতেছি, আবার চিন্তা করতেছি সবার আগে যাওয়া ঠিক না। কিন্তু বিদায় যখন লইলেছে তাহলে আবার সামনে যাওয়া আডা দেলাই। তো আমরা পুরা গ্রুপটা আস্তে আস্তে একজন বাইরে হইতাছি, একজন বাইরে এসে হাই দিতেছে। আবার ক্যামেরা কি রং শৈল্য, আমার শৈল্য আবার অত রং নাই, কিন্তু 13 শৈল্য রং আছে, আমারও রং লাগাইতেইব, না লাগাইলে আবার সমস্যা। ওই যে কথার মধ্যে আছে না, দোষের যে গতি আমারও এই গতি, তাই গতি লই চলন লাগবো। আয়া পড়ছি আবার আমরা বিয়া বাই, তখন ছবি তুলতাছি। ছবি তোলা আমাদের একটা বিরক্ত লাগিয়েছেন গা, আইসি পড়তে গেলে ছবি আর ছবি, কিন্তু কিছু করার নাই, ছবি তুলতে হইব। গায়ে হলুদের অনুষ্ঠানটা আমার দ্বারা ভালোই লাগে, কিন্তু একটা জিনিস আমার দ্বারা বেশি বিরক্ত লাগে, ওই যে একটা স্পিকারের সাউন্ড আমার একবারে সহ্য না। আর একটা সেখানে সপ্তাহ আডা ময়দার খেলা, যেইটার ফাইলে চাইবেন দেখবেন আডা ময়দা দিয়ে ভরা, তাক এদিকে আর যায় লাভ নাই। তো এখানে ধরে আমরা ছবি টবি উড়াইতাছি। তো বউর সাথে বললাম খাইবার লাগে, সাব্বির ভাইয়ের মোহ দিয়ে নিজে নিয়ে খাইয়া লাইলো। কারণ এখানে আমার থেকে কি চালাক বেশি হয়ে যাবো গা, মিষ্টি আমার দিত না, আমি জোর করে খামো, অথচ মিষ্টি আমি খাইয়া সারম, আমার থেকে জোর করে নেবে গা, অত সোজা না। আমার থেকে অনা চালাক বেশি হয়েছে না। নতুন বউ ভাবছে আমি খাইতাম না, নিজে নিয়ে খাইয়া লাইবো। আসলে নতুন বউ তো আমার চিনছেই না, রে কি বাইলতে খাইতে দেখছেন। নতুন বউ বুঝতে পারছে না যে রুকন ভাই অত চালাক হয়ে গেল। রুকন ভাই এখনো ভালো করে চিনছ না, কার দ্বারে বয়ে রয়েছে অনেক দিশ পাইছো না। আশির রাজা বললা কথা, রুকন ভাই আশির রাজা মানে আসি। ওখানে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিলাম। কইতাছি আমার খাওয়ানটা ভালো করে হইছে না, কেক মিষ্টি যেটা আছেন সবটা খাওয়া শেষ। কারণ এখানে আশির রাজা রুকন ভাই গেছে গা, ইতাকে আর থাকবো যে গেছে খায়া সব করে এলাম। নতুন বউ শৈল্য বাপ দিয়ে একটু বিষয় দেখা যায়, শৈল্য তাল আছে এখন আস্তে আস্তে পুরা শেষ। এত আশি কেড়ে পাইছি এটা আমি নিজে কইতারি না, সাইডের থেকে একটা কথা শুনছিলাম ওই না, আস্তে আস্তে শেষ। তো এইখানে নতুন বড় লইয়া নাকি আমরা যাইতাম নাচবার লাগিয়া। কোনছে আমি কি নাচবার ফুলা, আমি তো বাসের সিফার মাইজে আমার ফালাই দিছে। ওখানে এইখানে আমি আমার কইতাছি এটা ঘুমটাটা ধরে নতুন বড় নিয়ে নাচাইতাম। ওখানে আমি নিজেই নাচতাম, লজ্জা পাই, আমি তো নাচতারি না, কারণ স্পিকার সাউন্ডে আমার দ্বারা ভাল লাগে না। এরপরেও কই যে কইলাম না দোষের যে গতি আমারও এই গতি, এর সাথে আমি নতুন বড় নিয়ে স্টিজ লামাই দিয়া আমি গেলাম গা হারাইয়া, আমার আর তো গায়ে পাইলো না। নতুন বড় হলে আমরা সবাই অনেক মজা করতেছি। তো এখানে স্পিকারের মাইক্রোফোনটা আমি একটু আতলে কথা কইছিলাম, এখানে আমার দোহেন কি বাইলতে বের দিছে। আমার ফলোয়ার আমার আশির কথা উনবার লাগে একবারে আমার বের দালাইছে। তো আজ কইছে বৌবাত খাওনের ফালা, জামাইর লাগে কঞ্চা কাশি দিয়া ভালোই। তো আমি সবসময় কই আডা ময়দার খেলা, অবস্থাটা দেখুন। তো হনেছে খাওয়ানের ফেলা, আমার সবাই আগে দা কইতাছে তুমি গিয়ে খাইয়া লাও, তুমি গিয়ে খাইয়া লাও। ওখানে আমি গেছি ব্রাহ্মণবাড়িয়া বিরাশা, ওখানে ইগান হয়েছে দিদার বাড়ি এলাকা। ওখানে দিদার বাইরে তো এত আমি আর খাইতারি না, দিদার বাড়ি লাগে কতক্ষণ বইয়া রয়েছি। দিদার ভাই আইসে পরে আমরা একসাথে খাইতে বসি, একসাথে খাওয়ানটা হলে আমরা শস্য লয়ে বইয়া রয়েছি, শস্য খাইতেছি। বাটটার তো হনো আইলো না, আজকে খাম হুরা দুরা, কারণ বিয়ে খাম হইরে আজকে 3 দিন ধরে না কইয়া রয়েছি। খাওয়ান টাউন সবকিছু আমরা দাঁড়াই না দিয়ে গেছে, নিজেই বাত লইতাছি। তো হয়েছে আমরা খাওয়ানের ফালা, সবাই মিললে খাইতাছি, ভালোই লাগতাছে। আমি আর দিদার ভাই আর একটা বন্ধু, আমরা 3 জন একসাথেই বসি খাওয়ার লাগিয়া। তো সবাই 3 জনের খাওয়ান মোটামুটি ভালো হইতাছে, বেশি একটা খারাপ। তো হঠাৎ করে ক্যামেরাম্যান আয়া পড়ছে, ক্যামেরাম্যান আয়া সেরা চিন্তা করতেছে আমরা ভিডিও করবো। তো ক্যামেরাম্যান আমরা ভিডিও করা শুরু করে দিছে। ভিডিওটা কইরুন একটু ভালো হইরা কইরুন, যাতে একটু সুন্দর দেখা যায়, যাতে মাইয়ারা পছন্দ করে। তখন আমরা খাওয়ান টাউন মোটামুটি শেষ, খাওয়ান টাউন মোটামুটি কাঁচা হয়ে গেছে গা।
খাওয়ান মোটামুটি ভালো হয়েছে, খারাপ না। সবাই গেটের সামনে খাড়া লইছে জামাই লেগা, জামাই কখন আইব আর তারা গেটটা ধরবো। ইতিমধ্যে দেখতে পারলাম জামাইয়ের গাড়ি আয়া পড়ছে। জামাইয়ের গাড়িটা খুব সুন্দর করে সাজাইছে। জামাইয়ের গাড়ির দিক কেমন মোটামুটি ওগুলো খুশি হয়েছে, কারণ গেটের মাঝে টিয়া পয়সা দিব। দুজন ক্যামেরাম্যান একবারে জামাইয়ের ছবি তুলবার লাগে পাগল হয়েছে। আমার মনে হয় কেন জামাই নেতা, আসলে বিয়ার দিন জামাই নেতা। জামাই মাসাল্লাহ দিলে খুবই সুন্দর এবং খুবই বালা, মন মানসিকতা খুবই বালা। তো জামাইটা বাইরে এসে জামাইরা আপনারা দেখাই দিলাম। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ দিয়ে দিলাম। তো আরো নতুন নতুন যারা ব্লগ দেখতেছেন, সুন্দর সুন্দর ব্লগ দেখতেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন, পেজটা ফলো করে দিন। আরো সুন্দর সুন্দর ব্লগ আপনারা লাগে লয়ে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করে দিন। ধন্যবাদ সবাই আজকাল ভিডিওটা দেখার লাগিয়া।